ফ্যানটা অফ করে দাও। চলো দেখো, আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড ক্লাস করব, যেখানে আমরা প্রথমে আজকে একটু গ্রামার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো বার করো, খাতা বার করো। তো আগের দিন ফার্স্ট ক্লাসে আমরা গ্রামারের উপর পড়েছিলাম পার্টস অফ স্পিচ, তাই তো? তো এই পার্টস অফ স্পিচটা কিভাবে এসেছিল সেটাও বলেছিলাম, মনে আছে? তাহলে অ্যালফাবেটের মধ্যে কি কি থাকে, কি কি থাকে মনে আছে? হ্যাঁ, ভাওয়েল আর কনসোনেন্ট থাকে। তার ভাওয়েল আর কনসোনেন্ট মিলে কি তৈরি হয়? যদি ভাওয়েল আর কনসোনেন্টের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয় তাহলে কি তৈরি হতে পারে? ওয়ার্ড। ঠিক। আর যে কোনো মিনিংফুল ওয়ার্ড কি হবে? কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে, সেন্টেন্স না। সেন্টেন্সের মধ্যে থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অনেক কিছু থাকে। ওকে, তো এবারে আমরা এই যে পার্টস অফ স্পিচ আগের দিন পড়লাম, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভার্ব। ওয়াই? বিকজ ভার্ব থেকে টেন্সের নলেজ পাওয়া যায়, এবং আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ডিরেক্ট ন্যারেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলি ভার্ব থেকে গ্রামারে প্রশ্ন আসবে। ঠিক আছে, আবার আমরা যদি সেন্টেন্স মেকিং করতে যাই, রাইটিং লেখার সময়, তাহলে ভার্বের ভ্যালু সব থেকে বেশি। কোন টেন্সে কথা বলছে সেই টেন্স অনুযায়ী আমাদের কি বসাতে হয়? ভার্ব বসাতে হয়। ওকে, তাহলে আজকে আমরা চ্যাপ্টারে হেডিং করব, লেখো ভার্ব, VERB, ভার্ব। আচ্ছা, তো দেখো ভার্বের তো এমনি অনেক ডেফিনেশন হয়, কিন্তু আমাদের ক্লাস 11-12-এ যেটুকু লাগে আমি সেটুকুই এখন আলোচনা করব। প্রথমে ভার্বের মধ্যে থাকে হচ্ছে কি, ওপরে দেখো স্ক্রিনে লেখা আছে কি কি ভার্ব: ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। প্রথমে ভার্বের মধ্যে থাকবে কি কি? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। জোরে জোরে বলো। নন ফাইনাইট ভার্ব লিখতে হবে না, ওয়েট ওয়েট। এই নামটা শোনা গেছে 10 পর্যন্ত ক্লাস? শুনেছিলি? কাকে বলে? কাকে বলে এটা বলা খুব মুশকিল, তাই তো? একটুকু কিছু মনে আছে? ঠিক। তাহলে যদি আমাকে পরীক্ষা এক্সামে দেয় যে এটা একটা কি ভার্ব, আন্ডারলাইন করে MCQ-তে, আমি কিন্তু পারবো না বলতে। মনে পড়ছে না একটুকু? ঠিক, ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো প্রথমে সবাই হেডিং করো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। বুঝে? ঠিক, এবার আস্তে আস্তে আমরা বুঝবো যে এটা বলে কাকে। ফাইনাইট ভার্ব তো আমি টার্ম শুনেছি, বাট আমি ভুলে গেছি, কারণ আমার খাতায় ঠিকঠাক ভাবে নোট করা ছিল না। আমি বুঝেছিলাম, হয়তো সে সময় ভুলে গেছি। এবার কিন্তু ভুললে আর চলবে না, 12 পর্যন্ত এবার মাথায় রাখতে হবে। ফাইনাইট ভার্ব সেই ভার্বকে বলে যে ভার্বে বা যাকে আমরা নাম্বার, পার্সন আর টেন্স দ্বারা চেঞ্জ করতে পারি। কি কি বললাম? নাম্বার, পার্সন আর টেন্স। তাহলে এবার সভাপতি আমার কাছে প্রশ্ন আসবে যে স্যার নাম্বার কটা, কি কি নাম্বার হয়? ভেরি গুড, নাম্বার দুটো। ফার্স্ট ওয়ান সিঙ্গুলার, সেকেন্ড ওয়ান প্লুরাল। ক্লিয়ার? তাহলে পার্সন কটা হয়? তুই বলবি না অন্যরা বলবে? তিনটে। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার একটু গভীরে যেতে হবে আমাদের। পার্সন তো বললাম, আমরা কথা কথা বলি থার্ড পার্সন, আমি কথা শুনবো না। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে? আই আর ইউ বাদে সমস্ত কিছু থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে দেও থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যাবে। নলেজ ভুল। চলো, তাহলে পার্সন তিনটে হলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কে? আই।
প্লুরাল নাম্বার তুই সব বলবি না কিন্তু, উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন কে? যখন কোনো পার্সন থাকে না তখন যে পার্সনকে আমরা আনি সেটা কে? কে? হি। এই ছিল তোমার মনে? হ্যাঁ, হি হি সেকেন্ড পার্সন। না তুই না, খুব কঠিন কোয়েশ্চেন, খুব কঠিন। ইউ, মানে যখন কেউ থাকে না তো ইউ বলি, লাইক আই হেট ইউ, ঠিক আছে, তো হিউ বলি। তো যখন কোনো পার্সন থাকবে না সেখানে ইউ যোগ করবো। এগুলি কেন জানতে লাগবে? কারণ আমরা যখন ভয়েস চেঞ্জ করবো তখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তখন এই ইউ এর প্রয়োগ সব থেকে বেশি হবে। তুই এতদিন মুখস্থ করেছিস, আমি মুখস্থ করাতে কিন্তু চাই না, আমি বুঝে বুঝে পড়াতে চাই। গ্রামারটা এমন একটা জিনিস আমার সারা লাইফ কাজে লাগবে। আমি যদি মুখস্থ করি ওই আমার 11-12 পর্যন্তই স্থায়ী হবে, তারপর আমি আবার ভুলে যাব। তাহলে নাম্বার হলো দুটো, পার্সন হলো তিনটে। তাহলে ফার্স্ট পার্সন হলো, সেকেন্ড পার্সন হলো, থার্ড পার্সন সিঙ্গুলার হি সি, তারপরে আর আরেকটা যে আছে হি সি এর পর কি? ইট। আর প্লুরাল আবার হিম। হিম, হিম হচ্ছে হি এর অবজেক্টিভ কেস, সেটা আবার পরে চলে গেল। বাংলায় যেটাকে আমরা কারক বলি সেদিকে চলে যাবে, হি হিম হিজ এগুলো চলে যাবে। কিন্তু আমি বেসিক ইনফরমেশন জিজ্ঞেস করছি। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি সি ইট, আর প্লুরাল নাম্বার দে। ক্লিয়ার? মনে থাকবে, আমি লেখাচ্ছি, ওয়েট। তাহলে টেন্স, টোটাল টেন্স কটা? টোটাল প্রেজেন্ট পাস্ট ফিউচার হলো এমনি নর্মালি। এদের মধ্যে কটা করে আছে? চারটে করে। তাহলে টোটাল কটা হলো? প্রেজেন্ট পাস্ট ফিউচারে যদি চারটে করে থাকে টোটাল কটা? 12টা। 3 × 4 12, এবার অঙ্কও করাবো নাকি রে? 3 × 4 12টা হলো। তা 12টা টোটাল টেন্স। এই এতগুলো জিনিস দিয়ে যে যে ভার্বকে চেঞ্জ করা যাবে তার নাম ফাইনাইট ভার্ব। মাথা ঢুকলো? একটা এক্সাম্পল বলি। ধরা যাক আমি বললাম যে he is writing a novel। তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে আসলো, এখানে ভার্ব কোনটা? কোনটা ভার্ব? ইজ আর কি? রাইটিং। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? এটাই কোয়েশ্চেন হবে কিন্তু পরীক্ষা, ফাইনাইট ভার্ব কোনটা? রাইটিং ফাইনাইট ভার্ব। তাহলে ইজটা কি ভার্ব? নন ফাইনাইট হবে তাহলে, ঠিক। তাহলে নন ফাইনাইট কাকে বলে? আমি কিন্তু ভুম করে বলে দেবো তাহলে কিন্তু হবে না, আমাকে লজিক দিয়ে বার করতে হবে কিন্তু, বুঝে বুঝে, রাইট? তাহলে হি ইজ রাইটিং আ নভেলে, হি ইজ রাইটিং আ নভেলের মধ্যে এখানে ইজ আছে, রাইটিং আছে, আর নভেল আছে। তার মানে আমাকে যদি প্রশ্ন করে ভার্ব কে কে, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব কে, এটা প্রশ্ন করলে আমি আর পাচ্ছি না। তাহলে এবারে একটা কথা বলো, এখানে যদি হিটাকে কেটে আমি আই করে দিই তাহলে কি চেঞ্জ হবে সেন্টেন্সে? ইজটা কি হয়ে যাবে? কেন হবে অ্যাম? অন্যরা না, তোরাও দুজন বল, কেন অ্যাম হবে? কেন আয়ের সাথে কি বসে? কন্টিনিউয়াস টেন্সে অ্যামই বসে, সেটাই উত্তর হবে। হি এর সাথে যদি ইজ বসে তাহলে আয়ের সাথে কে বসে? অ্যাম বসে। তাহলে এখানে অ্যাম হয়ে গেল, ঠিক আছে? তাহলে কোনটা চেঞ্জ হলো? ইজটা। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? ইজটা। আচ্ছা, এবার যদি আমি এটাকে এক কাজ করি, এটাকে আমি ফিউচার টেন্সে বলছি যে আমি একটা নভেল লিখবো, এর ট্রান্সলেশন কি হবে? উইল হবে। তারপরে
তারপরে রাইটিং থাকবে, তাহলে ফার্স্ট ফর্ম হবে। তাহলে কি সেটা ফার্স্ট ফর্মটা কি? রাইটিং এর ফার্স্ট ফর্ম কি? রাইট। রাইটিং এর ফার্স্ট ফর্ম রাইট। তাহলে এবারে যদি আমি এটাকে ফিউচারে লিখি তখন কিন্তু লিখবো যে আই শ্যালের আর ইউজ এখন হয় না, ভুলে যাও, উইল। তাহলে আই উইল রাইট আ নভেল, তাই তো? আই উইল রাইট আ নভেল। এবার কে কে চেঞ্জ হলো? এবার এটাও চেঞ্জ হলো, অ্যামও চেঞ্জ হলো, আবার এটাও চেঞ্জ হলো। তাহলে যদি প্রশ্ন করে যে ফাইনাইট ভার্ব কোনটা, উত্তর হবে টোটালটা ফাইনাইট ভার্ব। বোঝা গেল? এমন নয় কিন্তু যে স্যার এর বেলা এ চেঞ্জ হচ্ছে এ চেঞ্জ হচ্ছে না, এর সিস্টেম অনুযায়ী এও কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এর সিস্টেম অনুযায়ী যেই এ বসলো এই চেঞ্জ হয়ে গেল। তার মানে টোটালটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তার মানে একটা সেন্টেন্সে যদি চেঞ্জ হয় তো যে যে ভার্বগুলো চেঞ্জ হবে তারা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর যে চেঞ্জ হবে না সে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এবার চেঞ্জ হয় বলতে এটা আমি হি থেকে আই করলাম, মানে থার্ড পার্সন থেকে কোন পার্সনে করলাম? এটা ফার্স্ট পার্সনে করে দিলাম। এবার আমি চাইছি যে আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো, চেঞ্জ হবে? হবে না? হবে না? চেঞ্জ হবে। প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বা হ্যাজ। কথা বলতে থাকো কিন্তু সবাই, হ্যাভ বা হ্যাজ। তাহলে হ্যাভ বা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে এদের সাথে মেন ভার্বের কোন ফর্ম বসে তখন? কোন ফর্ম? আর মেন ভার্বের এই যে রাইটিংটা তখন কি হবে? থার্ড ফর্ম। এর কি হয়ে যাবে? রাইটিং এর থার্ড ফর্ম কি? রিটেন হয়ে যাবে। তাহলে তখন হয়ে যাবে আই হ্যাভ রিটেন আ নভেল, হয়ে যাবে। তাহলে আবার চেঞ্জ হলো। তার মানে দেখ এই যে ভার্বটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার। তার মানে এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এবার আমি একটা কথা বললাম, যে রানিং ইজ গুড ফর হেলথ। এবার আমাকে বলো রানিংটা কি ভার্ব? ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট। কি করে? আচ্ছা এবার এই রানিংটাকে তুই, এটা প্রেজেন্টে আছে ইজ, এটাকে তুই পাস্টে চেঞ্জ কর, কি হয়ে যাবে? কোনটা চেঞ্জ হবে তাহলে? রানিংটা কি চেঞ্জ হলো? চেঞ্জ হলো না তো। রানিং হেলথের জন্য ভালো, এখন বলছি। আমি তো বলতে পারতাম যে রানিং হেলথের জন্য আগেও ভালো ছিল, তো রানিং ওয়াজ গুড ফর হেলথ। তাহলে চেঞ্জ কোনটা হলো? ইজটা চেঞ্জ হয়ে কি হলো? ওয়াজ। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? আর এটা কি চেঞ্জ হলো? তাহলে এটা কি ভার্ব? মাথায় ঢুকছে? ঘটে যেভাবে পড়তে হয় গ্রামারটা। চেঞ্জ হলো না তো এটা? আচ্ছা এবার আমি একটা এক্সাম্পল দিই, যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটাকে ফিউচারে বানাও। উইল বি আ গুড এক্সারসাইজ। তাহলে কোনটা চেঞ্জ হলো? উইলটা তো চেঞ্জ, কাকে চেঞ্জ? ইজটা চেঞ্জ হলো। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? সুইমিংটা কি ভার্ব? এটাও তো দেখতে ভার্বের মতনই, তাহলে এর নাম কি হয়ে যাবে? নন ফাইনাইট ভার্ব। মাথায় ঢুকলো সবার? ক্লিয়ার হলো? এবার লেখো, ফাইনাইট ভার্বে লেখো যে ভার্বকে, হ্যাঁ লেখো, যে ভার্বকে নাম্বার, পার্সন, কমা টেন্স দ্বারা চেঞ্জ করতে পারবো, তাকে ফাইনাইট ভার্ব বলে। হয়েছে? ক্লিয়ার?
দেখো পরিষ্কার কথা, পরীক্ষায় তো আসবে না ফাইনাইট ভার্ব কাকে বলে লেখো, তোর পরীক্ষা আসবে একটা সেন্টেন্স দিয়ে বলে এটার মধ্যে কে ফাইনাইট ভার্ব আছে, অপশন, এমসিকিউ। মাধ্যমিকের সময় এরকম কোয়েশ্চেন পেয়েছিস। চেঞ্জ অফ ভয়েস করো, চেঞ্জ অফ ভয়েসে অপশন দিতে পারে, আবার নিজেকেও লিখতে হতে পারে, ঠিক আছে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসবে। এবারে আমি আদৌ জানি না ফাইনাইট ভার্বের ফ্যাক্টটা কি, তাহলে আমি গিয়ে আনসার করতে পারবো না। তাহলে নন ফাইনাইট ভার্ব ঠিক উল্টোটা, তাই তো, শুধু লিখে নাও যাকে চেঞ্জ করতে পারবো না, মানে নাম্বার পার্সেন্ট টেন্স দ্বারা চেঞ্জ করতে পারবো না তাকে নন ফাইনাইট ভার্ব বলবো। নাম্বার পার্সেন্ট টেন্স দ্বারা চেঞ্জ করতে পারবো না তাকে নন ফাইনাইট ভার্ব বলবো। হয়েছে লেখা? ঠিক। এবারে আমি কতগুলো সেন্টেন্স দেবো, আইডেন্টিফাই করতে হবে কারা ফাইনাইট ভার্ব কারা নন ফাইনাইট ভার্ব। সেন্টেন্সটা লেখার পরে, তোরা লিখেছিস লাস্টে সবাই? লেখা আছে? লেখা আছে, ঠিক। এবার কি করবো, আমি সেন্টেন্স দেবো, তো প্রথমে মার্কিং হবে ভার্ব কোনটা, তারপরে মার্কিং হবে যে এদের মধ্যে কারা ফাইনাইট কারা নন ফাইনাইট, শুধু এফভি আর এনএফভি লিখবো। লেখো। লেখো যে আই স আ রানিং টাইগার। আই স আ রানিং টাইগার। হ্যালো, ঠিক আছে, আছে। দ্বিতীয় সেন্টেন্স লেখো। লেখো যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হেলথ, সিনেমা হলে দেখিস তো এটা শোনায়, প্রথমে বলে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, শুরু করে না? ঠিক। নেক্সট থ্রি। থ্রিতে লেখো যে হি হ্যাজ সলভড দ্য কেস। হি হ্যাজ সলভড দ্য কেস। হচ্ছে, ঠিক। চারে লেখো। চারে লেখো she was singing a song. She was singing a song. ঠিক আছে, পাঁচে লেখো he has purchased a broken chair. He has purchased a broken chair. Broken, broken, broken chair, 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 ঠিক আছে। আরটা লেখো ছয়ে। লেখো they will go there. They will go there. হলো? চলো এই ছটা ট্রাই করো। ওকে সবাই, ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব আলোচনা কিন্তু করবি, নিজে নিজে কিন্তু বুঝলো। হাতের লেখা ঠিক করো।
হয়েছে সবার ক্লিয়ার? বলো হয়েছে সবার? জলদি করো জলদি করো। ফাইনাইট কোনটা নন ফাইনাইটও কোনটা, কিন্তু শুধু ফাইনাইট না কিন্তু, ঠিক আছে? একই সেন্টেন্সে কিন্তু দুটো ভার্বও থাকতে পারে, সেটাও বার করতে হবে। চলো হয়েছে? চলো বলি এবার সবাই মেলা দাও। বলেছে আই স আ রানিং টাইগার। এখানে এই ফার্স্ট সেন্টেন্সটা ফাইনাইট ভার্ব কোনটা? রানিং টাইগার, টাইগারটাও ভার্ব? টাইগার তো পশু, নাউন। রানী। আর নন ফাইনাইট ভার্ব আইটা কেন ধরছিস? স। ঠিক। এগ্রি ওর সাথে কে কে? এগ্রি না ডিসএগ্রি? এগ্রি। ও বলেছে রানিং ফাইনাইট আর স নন ফাইনাইট। এগ্রি না ডিসএগ্রি, মানে ওর সাথে এক না আলাদা? এক হয়ে যায়, একসঙ্গে বাড়ি যেতে হবে তো। বল। নন ফাইনাইটিভ ভার্ব আবার কি? নন ফাইনাইট আর এগ্রি। ঠিক, ভালো করে বোঝো। আই স আ রানিং টাইগার। এবার একটু মন দিয়ে বসে পড়, একটু মন দিয়ে একটু ভালো করে বোঝো, ঠিক আছে? যে আই স আ রানিং টাইগার, এখানে কে কাকে আমি চেঞ্জ করতে পারবো? আচ্ছা, যদি এখানে আই স আ রানিং টাইগার এর বাংলা কি? মানে দৌড়াচ্ছিল সেরকম বাঘকে দেখেছি, তাই ঠিক আছে, দেখেছিলাম। তো এটাকে যদি বলি দেখেছি, মানে প্রেজেন্ট পারফেক্টে যদি চেঞ্জ করি তো কে চেঞ্জ হবে? স। স চেঞ্জ হয়ে কি হবে? শুধু সিন। সিন দিয়ে শুধু সেন্টেন্স ক্রিয়েট করা যায়? আই সিন আর টাইগার, তাহলে তো প্রেজেন্ট টেন্স হলো। আমি চাইছি প্রেজেন্ট পারফেক্টে যদি চেঞ্জ করি তাহলে কি করে করব? আই হ্যাভ সিন, তাহলে কোনটা চেঞ্জ হলো? স। তাহলে সটা হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর রানিং টাইগার, এই রানিংটা কি? তুই এই রানিংটাকে কখনো চেঞ্জ করতে পারবি? দেখ তো, যে কোনো টেন্সে নিয়ে যা, তাহলে এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। ঠিক করো সবাই। যখনই করছিস তোর কাছে কিন্তু ওপরে লজিক দেওয়া আছে, কোনটা চেঞ্জ হবে কোনটা চেঞ্জ হবে না। মাথা লাগাও, মাথাটাকে ইউজ করো। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই স্মোকিং চেঞ্জ করতে পারবো কি পারবো না? পারবো না, তাহলে এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আর ইজ চেঞ্জ করতে পারবো কি পারবো না? পারবো, তাহলে এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। হি হ্যাজ সলভড দ্য কেস, ওই সেখানেটা হি হ্যাজ সলভড দ্য কেস, বল। হ্যাঁ, কোনটা? হ্যাজ সলভটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। কেন? একে আমি চেঞ্জ করতে পারবো। এখানে হি এর জায়গায় আই করে দিল হ্যাভ হয়ে যাবে। তাহলে এই দুটোই কি ভার্ব? ফাইনাইট
ভার্ব। she was singing a song, বল, চেষ্টা কর, ভুল হলে অসুবিধা নেই, বসে বসে বল। খাতা দিয়ে আসার পর কি মানে ম্যামকে বল, ম্যাম একটা হোয়াটসঅ্যাপটা একটু চেক করুন না, একটু কথা ছিল আপনার সাথে। ঠিক, ওয়াজটা কি করে? সংটা ভার্ব হবে? গান এটা কি ভার্ব? গানটা কি? বাহ, ওয়াও, পাতায় পাড়ি মারবো কিন্তু একটা। তো যদি বলতো বিউটিফুল সং, তখন তুই বলতি খুব সুন্দর গাইছিল স্যার মেয়েটা, খুব সুন্দর, তখন তুই বলতি। সং নাউন, তো তুই ভার্ব কেন বলছিস? তাহলে ওয়াজ সিঙ্গিং টোটালটা কি ভার্ব? কি ভার্ব? ফাইনাইট ভার্ব। হি হ্যাজ পারচেজড আ ব্রোকেন চেয়ার, বলো। ওটা কি এখন বানাচ্ছিস নাকি? ভুলে গেছি তুই, এত বিজি তোরা। হি হ্যাজ পারচেজড আ ব্রোকেন চেয়ার, বল। হ্যাজটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, পারচেজ নন ফাইনাইট ভার্ব। বুঝছিস না, এমনি মুখস্থ বলছিস, কিছু বলতে হয় বলে তোরা। পুরোটা সেটা বল একবারে। নন ফাইনাইট ভার্ব, হি নন ফাইনাইট ভার্ব। আরে হি প্রোনাউন, নন ভার্ব মানে কাজ করবে যে। তোরা 8, 9, 10-এ কি পড়েছিস আমি বুঝতে পারছি এবার ভালো করে। তোরা কি কখনো প্রশ্নও করিসনি যে আদৌ ফাইনাইট ভার্ব কারে বলে, চেঞ্জ অফ ভয়েস কিভাবে করে? করেছিলি? বলেছিল একটু একটু করেছিলি? ঠিক, তুই করেছিলি? 8, 9, 10-এ ভয়েস চেঞ্জই পড়ায়নি? অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক, ডাইরেক্ট একদম, তাই তো? ঠিক আছে, বুঝছিস ডাইরেক্ট করার ফলটা কি হচ্ছে? তোরা স্টেপ জাম্প করে শুধুমাত্র তোদের বলা হয়েছে যে এটা অ্যাক্টিভ, এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টে আসবে, সাবজেক্টটা অবজেক্টে যাবে, ভার্বটাকে শুধু হ্যাজ হ্যাভ করে চেঞ্জ করে দেবে। তুই হ্যাজ হ্যাভই জানিস না কি ভার্ব, তুই শুধু চেঞ্জ করে গেছিস। এখন 11-এর পরীক্ষার কোয়েশ্চেনে যদি আসে এটা কি ভার্ব, তাহলে তুই বলবি স্যার এটা তো আমাদের পড়ায়নি, ব্যাকেটে লিখে আসবে। হাসছিস? হ্যাঁ, নন ফাইনাইট কোনটা? এই সেন্টেন্সে কোনটা? এই সেন্টেন্স গুড, কেন? গুড, ঠিক। তাহলে পারচেসটা কি? মোমো ভার্ব, হ্যাঁ, গন্ধরাজ মোমো, তাই তো? পারচেসটাও ফাইনাইট ভার্ব, পারচেসটাও ফাইনাইট ভার্ব, হ্যাজ পারচেস দুটোই ফাইনাইট ভার্ব। কেনা? তুই যে বলছিস যে আমি একটা এসি কিনতে চাই, আই হ্যাভ পারচেসড এসি, ঠিক আছে। দে উইল গো দেয়ার, ফাইনাইট ভার্ব, উইল গো নন ফাইনাইট ভার্ব নেই। আবার দেয়ার, দেয়ার একটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, এটা উইল গো, পুরোটা ফাইনাইট ভার্ব। দেখ এগুলি বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিচ্ছি। হলো একটা পার্ট হলো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, একটা পার্ট হলো। তার মধ্যে কিন্তু তোরা
60% বুঝেছিস, 40% এখনো বুঝিসনি। এটাকে আবার পড়তে হবে বাড়িতে। আবার পরের দিন আমি এটা নিয়ে আবার কতগুলো কোয়েশ্চেন দেবো, এরকম শিট বানাবো একটা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে। ওরা আসেনি তো আমি কি করবো? ওরা আসেনি, ওরা নিজেরা বুঝে নেবে, রেকর্ডিং ক্লাস দেখে নেবে, দিয়ে দেবো। চলো এবারে এই যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব পড়লাম, তোদের 11 এর চ্যাপ্টারে আছে জিরান্ড বলে একটা চ্যাপ্টার, দেখবি সিলেবাসে দেবে জিরান্ড। এই জিরান্ড হঠাৎ করে কোথা থেকে আসলো? যে নন ফাইনাইট ভার্বের মধ্যে। ফাইনাইট ভার্বের অনেকগুলো পার্ট হয়, বাট নন ফাইনাইট ভার্বের 3টেই পার্ট হয়। কি কি? নাম্বার 1 ইনফিনিটিভ, পড়ো। জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এবার তোকে সেন্টেন্স দিয়ে বলবে এটার মধ্যে জিরান্ড কোনটা। এবার জিরান্ড জানার আগে তো আমাকে জানতে হবে নন ফাইনাইট ভার্ব কোনটা, তারপরে জানতে হবে জিরান্ড জিনিসটা কি, তারপরে আমি আইডেন্টিফাই একদম ইজিলি করে দিতে পারবো। কয়েক সেকেন্ড লাগবে যদি আমি এর হিস্ট্রিটাকে কমপ্লিট করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা আজকে নন ফাইনাইট ভার্ব পড়বো না, আমরা আজকে পড়বো ফাইনাইট ভার্ব। লেখো, হেডিং করো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে মেন হয় দুটো পার্ট। কি কি পার্ট? দেখ, ফাইনাইট ভার্বের মধ্যে যে দুটো পার্ট আছে তার মধ্যে নাম্বার 1 এর নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? জোরে বলো। আর দ্বিতীয়ত যেটা আছে তার নাম হচ্ছে মেন ভার্ব। আছে মেন ভার্ব? কি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব। তাহলে মেন ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্বেরই আরেকটা নাম মেন ভার্ব, আর অক্সিলারি ভার্বের আরেকটা নাম হেল্পিং ভার্ব। মোডাল আলাদা, ঠিকই বলেছিস, এর মধ্যেই হবে মোডাল, সেটা পরে পড়বো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? তুই শুনেছিস বি ভার্ব, পড়তে গিয়ে শুনেছিস অ্যাম ইজ আর বি ভার্ব। এই বি ভার্বই হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? বি ভার্বের একটা নাম কি? অক্সিলারি ভার্ব। ঠিক। তাহলে এবারে এই যে এখানে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, এর একটা নাম এম দিয়ে মেন ভার্ব। অক্সিলারি ভার্ব, এর একটা নাম হেল্পিং ভার্ব। লিখে ফেলো। বলো, হয়েছে? কমপ্লিট। এবারে আমরা বুঝবো যে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব কাকে বলে। ঠিক আছে? এটা সব থেকে ইম্পর্টেন্ট, ফাইনাইট ভার্বের পরে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে একটা সেন্টেন্স লেখো আবার। লেখো, হি হ্যাজ রিচড দ্য স্পট। রিচড, এই রিচ বানান কি লিখিস? ওই রিচ মানে বড় লোক হয়ে যাবে। REACHED, রিচড দ্য স্পট, তার মানে সে স্পটে পৌঁছে গেছে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কে? সেন্টেন্সটার মধ্যে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাজ রিচড, কারণ আমি যদি চেঞ্জ করি দুটোই চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি সে পৌঁছাবে, কি করবো? তাহলে তার ট্রান্সলেট কি হয়ে যাবে? হি পৌঁছাবে, হি হি উইল, তারপরে তুই এটা বলতে মুভি ইজ কামিং সুন, ওটাও হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে বলা হয় নিয়ার ফিউচার। ঠিক আছে? তুই অনেক অ্যাডভান্সে চলে গেছিস, 20টা স্টেপ জাম্প করে, ওর জন্য বুঝতে পারিনি কেউ। আমি বুঝতে পেরেছি তোর মনের কথাটা, তুই কি বলতে চাইছিস। ঠিক আছে? ওকে, তো হি হ্যাজ রিচড দ্য স্পট
এটাকে যদি ফিউচারে করি তাহলে হয়ে যাবে হি উইল রিচ দ্য স্পট, সে পৌঁছাবে। তাহলে হ্যাজটাও চেঞ্জ হলো উইলে, আর রিচটাও চেঞ্জ হলো রিচে, তাই তো? ঠিক। এইবারে এর মধ্যে দুটো ভার্ব আছে, ফাইনাইট ভার্ব তো টোটালটা বুঝে গেলাম, দুটো ভার্ব আছে, হ্যাজ আর রিচড। কোনটা অক্সিলারি ভার্ব? কোনটা অক্সিলারি ভার্ব? ভয়েস চেঞ্জ করতে গিয়ে যে মুখস্থ করেছিলি মনে কর, হ্যাজটা অক্সিলারি ভার্ব, আর মেন ভার্ব কোনটা? রিচটা মেন ভার্ব। তাহলে হ্যাজ অক্সিলারি ভার্ব আর রিচড মেন ভার্ব। বোঝা গেল? লেখো, হ্যাজে লেখো অক্সিলারি ভার্ব, রিচডে লেখো মেন ভার্ব। কমপ্লিট হলো। এবারে অক্সিলারি ভার্ব কি কি হয় এবার দেখো, ভালো করে বোঝো। অক্সিলারি ভার্ব কিন্তু তখনই হবে যখন কিন্তু ওর সাথে একটা মেন ভার্ব থাকবে। কেউ যদি বলে দেয় যে স্যার হি হ্যাজ আ পেন, এখানে কি হ্যাজটা অক্সিলারি ভার্ব? উত্তর হচ্ছে না, এর কাছে কিন্তু মেন ভার্ব নেই। কনসেপ্ট মাথায় ঢুকছে তো? হি হ্যাজ আ পেন, ও হ্যাজ নিজেই এখানে একটা মেন ভার্ব, এ কিন্তু আর অক্সিলারি ভার্ব হবে না। তাহলে অক্সিলারি ভার্ব হতে গেলে কি চাই? তার সাথে একটা মেন ভার্ব চাই। ক্লিয়ার হলো? ঠিক। এবারে অক্সিলারি ভার্ব কারা কারা? তাহলে এবার হেডিং করো অক্সিলারি ভার্ব, এভি। হলো? এবারে অক্সিলারি ভার্বের মধ্যে লেখো, দেখো এই যে অক্সিলারি ভার্ব, একে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় জেনারেলি, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। কি কি নাম বললাম? প্রাইমারি অক্সিলারি, আর কি নাম বললাম? মোডাল অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি কারা? যারা প্রাথমিক অক্সিলারি, যেগুলিকে আমরা সচরাচর দেখি, ইউজ করি, যেমন ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর মোডাল কারা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড পড়েছিলি, মে, মাইট, অট টু, ইউজ টু, এরা হচ্ছে মোডাল অক্সিলারি। মাথায় ঢুকছে পুরো সার্কেলটা? তাহলে লেখো এবার অক্সিলারি ভার্বের মধ্যে লেখো প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। ঠিক আছে, হাইফেন দাও, দিয়ে লেখো am is are, am is are, was were, have, has, had। ঠিক আছে, am is are, was were, have, has, had হয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বার লেখো মোডাল অক্সিলারি। অক্সিলিয়ারি বানান কিন্তু ঠিক করবি, ম্যাক্সিমাম ভুল করবে, এটা লিখে দেবে AUXILARY, বানান কি আছে এটা? LIARY, দেখে দেখে লিখছিস তো? ঠিক আছে, অক্সিলারি। ওকে, এই যে গ্রামার আগের দিন বানান শিখেছিলি, মনে পড়ছে? এটা হচ্ছে আরেকটা বানান, সে চাকরি বাকরির পরীক্ষায় এসছে। আমরা ছোটবেলাতে কি বলি? অক্সিলারি ভার্ব। উচ্চারণ কি করবো? অক্সিলারি। বানানে কি লিখবো? LARY। উচ্চারণটা অরিজিনাল কি? অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। যা উচ্চারণ করবো আমি তাই কিন্তু শিখবো, আর তাই কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, চল তাহলে লেখো মোডাল অক্সিলারি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। পাশে লেখো ক্যান, কুড, কুড পাশে লেখ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। হলো? মে, মাইট, ought to, OUGHT, ought to, must, used to, USED, used to, need,
কটা হলো টোটাল? টোটাল, হ্যাঁ টোটাল। না না, 3টে 4টে নেই, এটা একটা দুটো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা না 12টা হলো, 12টা হলো, তাই তো? ঠিক, এটা হচ্ছে মোডাল। এবার মনে কর, এবার তুই ব্যাকে চলে যা, যে মুখস্থ করেছিলি ক্যান থাকলে ন্যারেশনে কুড হয়, মুখস্থ করেছিলি তাই তো? তা কেন হয় তুই বুঝতে পারছিস? এরা মোডাল। ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। মেয়ের পাস্ট ফর্ম কি? মাইট। তো অবভিয়াসলি ওখানে চেঞ্জ হতো, তো চেঞ্জ হয়ে ভার্বটা পাস্টে চেঞ্জ হতো। এটা হচ্ছে মোডাল। হলো? এইবারে হেডিং করো প্রিন্সিপাল ভার্ব আর মেন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব और মেন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব और মেন ভার্ব হলো। তাহলে একটা মেন ভার্বের এক্সাম্পল দে সবাই, আলাদা আলাদা। রূপসা শুরু কর। কিন্তু রূপসা তো না, কি শুরু কর। যে কোনো একটা মেন ভার্ব, যে কোনো একটা মেন ভার্ব। পৃথিবীতে অগুন্তি মেন ভার্ব আছে, যে কোনো একটা মেন ভার্ব। খেলা মেন ভার্ব তো, ইংরেজি প্লে মেন ভার্ব। ওয়ার্ক, ওয়ার্ক মেন ভার্ব। হ্যাঁ, সিং মেন ভার্ব। ডান্স মেন ভার্ব। ওখানে নেই, তোর মাথার থেকে বল। সুইমিং মেন ভার্ব। সুইমিং না, সুইম। হ্যাঁ, যে কোনো একটা মেন ভার্ব। দৌড়ানো কি? মেন ভার্ব। রান্না করা মেন ভার্ব। যে কোনো কাজ হবে সেটাই তো মেন ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। ঠিক। এবারে যেটা মেন ভার্ব আছে, কুক, রান, প্লে, এরা হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রথম ফর্ম, বা যেটাকে আমরা বলি বেস ফর্ম। এর কতগুলো ফর্ম হয়? 3টে। কি কি? প্রেজেন্ট, পাস্ট, কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। মানে গো, ওয়েন, গান। তাহলে গোয়িংটা আমরা ইউজ করি না, তাহলে কটা হলো? 4টে হলো। গোজ ইউজ করি না, তাহলে কটা হলো? 5টা। আমরা 10 পর্যন্ত যা শিখেছি আমাকে এখন অ্যাডভান্স পড়তে হবে, ঠিক আছে? এখন যদি তুই ওটাই ধরে গেছিস, স্যার আমি তো প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল পড়েছিলাম, সে আমিও পড়েছিলাম, সে কনিষ্কও পড়েছিল 78 এডিতে, তো একই জিনিস হবে। কোয়েশ্চেন যদি আসে গোয়িংটা কি, তখন তুই বলবি যে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল, তারপরে নাম। কোয়েশ্চেন আছে হি ইজ গোয়িং টু দ্য ফিল্ড, এখানে গোয়িং কত নম্বর ফর্ম ভার্বে? 4th ফর্ম অফ ভার্ব তো বলবো। এর নাম কি? এবার এর নাম আইএনজি ফর্মও বললো, কিন্তু এর নাম আইএনজি ফর্ম নয়, এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কি নাম দিলাম? যেমন ভাই পাস্ট পার্টিসিপল গান, তার মানে এর নাম প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। মাথা ঢুকলো? ঠিক। তাহলে লেখো এবার, দেখো মেন ভার্বের 5টা ফর্ম। তো স্কুলে কিন্তু এখনো টিচাররা 3টেই বলবে, সেটাও বলে দিচ্ছি তোকে আমি, ঠিক আছে? এবার তুই যদি প্রশ্ন করিস, তোকে তো ক্লাস থেকে 12 করে দিতে পারে। তুই বলবি যে স্যার গোয়িংটা তাহলে কি ফর্ম, ম্যাম গোয়িংটা কি ফর্ম? এত তোমার কে জানতে বলেছে? এত জানার কি আছে? গোয়িং ফর্ম ভার্বের একটা, ঠিক আছে? হয়েছে? তাহলে 5টা ফর্ম কি কি বললাম? গো, লেখো গো, গো এর পাশে হাইফেন দাও, গো লিখে হাইফেন দিয়ে লেখো V1। V1 মানে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রথম ফর্ম। তারপরে হাইফেন দিয়ে লেখো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তারপরে ওয়েন্ট,
গোয়ের নিচে, গোয়ের নিচে, গোয়ের নিচে, ওয়েন্ট, V2, past form, gun, V3, past participle form. ওয়েন্ট এর পরে হাইফেন দিয়ে লেখো যে পাস্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, আছে? V3 হয়েছে, তারপরে লেখো গোয়িং, V4, হ্যাঁ আচ্ছা, গো লিখেছিস তো? ওয়েন্ট লিখেছিস? ওয়েন্টে কি লিখেছিস? তারপরে হাইফেনে পাস্ট ফর্ম, তারপরে লেখো গান, ওটা খোলো তো একবার, গান, ওটা চাবিটা ঘোরা, ঘোরা, ঘোরে নি, ঠিক আছে, বস 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 বস। গান হয়েছে, গান, গানটা লেখো, যে হাইফেন দিয়ে লেখো V3, V3 পরে লেখো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, বুঝে? তারপরে লেখো গোয়িং, গোয়িং, V4, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তারপর লেখো গোজ, V5, পাস্ট, পাস্ট, সরি V5 এ পাস্ট লিখো না, V5 লেখো প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, V5 এ লেখো প্রেজেন্ট ফর্ম, বুঝলে? এবার তোর মনে প্রশ্ন আসতে পারে, স্যার গো প্রেজেন্ট ফর্ম, গোজও প্রেজেন্ট ফর্ম, তাই না? আচ্ছা, এবারে এখানে গোটা হচ্ছে প্রেজেন্টের প্লুরাল ফর্ম, কি নাম বললাম? প্লুরাল। এবার একটু বোঝাই, তাহলে তো বুঝতে আরো সুবিধা হবে। আজকের ডেটে এবার ধর তুই বলছিস যে সে স্কুলে যায়, ট্রান্সলেট, গো টু দা, হি গো লিখি না গোজ লিখি, গোজ, হি গোজ টু স্কুল, আর তারা স্কুলে যায়, দে আর না, দে গো টু স্কুল। তাহলে দেখো প্রেজেন্টের মেন ভার্বের দুটো ফর্ম ইউজ হচ্ছে, একটা গোজ, একটা গো। গোজ কার সাথে ইউজ হচ্ছে? যখন সাবজেক্টটা সিঙ্গুলার, লাইক হি, যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার। কিন্তু গোটা কখন ইউজ হচ্ছে? যখন প্লুরাল। তাহলে তার জন্য গোটা হচ্ছে প্লুরাল ভার্ব প্রেজেন্টে, আর গোজটা কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। ব্যাকেটে লেখো, গো হচ্ছে, লেখো প্রেজেন্টের প্লুরাল ভার্ব, গো হচ্ছে প্রেজেন্টের প্লুরাল ভার্ব, আর গোজ হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? ক্লিয়ার হলো সবার? ঠিক। এবার প্রশ্ন হচ্ছে, যে এই যে প্রিন্সিপাল ভার্ব পর্যন্ত পড়লাম, এবারে আমরা ভার্বের আইডেন্টিফিকেশনে কতগুলো কোয়েশ্চেন করব, যেগুলো 11 এর একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, লাস্ট বছরের, যে এই ভার্ব থেকে কি ধরনের কোয়েশ্চেন এসছে। ঠিক আছে? মানে ফার্স্ট পার্ট এটা। ওকে, তো এটাকে এই যে যতটুকু পড়লাম একবার চোখ বুলিয়ে নে ফার্স্ট। যাও, এই যে ওইটা ফাইনাইট থেকে একবার চোখ বুলা।
কত দূর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গিয়ে লাঞ্চটা করে নিও তুমি তাহলে। ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে। আছে, ঠিক। এবারে বোর্ডে দেখো সবাই, কিছু লিখবি না, শুধু জাস্ট আনসার বলতে থাকবি, ঠিক আছে? এই সেন্টেন্সটা দেখো, দ্য টিচার টট দ্য চাইল্ড, আছে তো? এখানে টট কি ভার্ব? মেন ভার্ব না অক্সিলারি ভার্ব? মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম টট? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ? সেকেন্ড। ক্লিয়ার? তাহলে টট হলো মেন ভার্ব, মেন ভার্বের সেকেন্ড ফর্ম। আচ্ছা, আমি যদি বলি টট ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? অবশ্যই প্রিন্সিপাল ভার্ব তখনই তো হচ্ছে যদি ফাইনাইট ভার্ব হয়, নন ফাইনাইট ভার্ব হলে তো হবেই না। বুঝে? আচ্ছা, নেক্সট। হি ইজ প্লেইং ক্রিকেট, এখানে ইজ অক্সিলারি ভার্ব লেখা আছে, এটা কি ঠিক লেখা আছে? হ্যাঁ, হি ইজ অক্সিলারি ভার্ব, এখানে প্লেইং মেন ভার্ব লেখা আছে, ঠিক আছে? প্লেইং মেন ভার্বের কত নম্বর ফর্ম? কি নাম? মেন ভার্ব। হ্যাভ। হেল্পিং ভার্ব। মেন ভার্ব কি এরকম দেখতে হয়? কমপ্লিটেড কি ভার্ব? এখানে কমপ্লিটেড কি ভার্ব? কি ভার্ব? মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম? সেকেন্ড ফর্ম। এগ্রি সবাই? এগ্রি? এগ্রি না? এগ্রি না এগ্রি না? আচ্ছা, এবার বলতে হ্যাভ হ্যাজ এর পরে কোন ফর্ম বসে ভার্বের? থার্ড ফর্ম। এবার কমপ্লিটেড এর সেকেন্ড ফর্মও কমপ্লিটেড, থার্ড ফর্মও কমপ্লিটেড, কিন্তু আমার প্রশ্ন কি ছিল, এটা কি ফর্ম এখানে? উত্তর কি হবে? থার্ড ফর্ম। এটা তো ফার্স্ট ফর্ম না, সেকেন্ড ফর্ম না, শুধু যদি কমপ্লিটেড থাকতো তাহলে কি হতো? সেকেন্ড ফর্ম। এরকম কিন্তু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? হি ডাজ দ্য প্রজেক্ট, এখানে ডাজ কি ভার্ব? অক্সিলারি ভার্ব না মেন ভার্ব? মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম? কি নাম? গুড। প্রেজেন্টের কি ফর্ম? সিঙ্গুলার। ঠিক ঠিক। হি ডাজ নট কমপ্লিট দ্য প্রজেক্ট, এখানে কমপ্লিট কি ভার্ব? হি ডাজ নট কমপ্লিট দ্য প্রজেক্ট, কমপ্লিট কি ভার্ব?
অক্সিলারি ভার্ব না মেন ভার্ব? মেন ভার্ব, গুড। মেন ভার্বের কত নম্বর ফর্ম? ফার্স্ট ফর্ম। নাম কি ছিল? প্রেজেন্টের কি ফর্ম? প্লুরাল। এখানে ডাজ কি ভার্ব? ডাজ অক্সিলারি ভার্ব না মেন ভার্ব? এটা মেন ভার্ব হয়ে গেছে, তাহলে মেন ভার্বের আগে কে থাকে? অক্সিলারি ভার্ব। ঠিক আছে। ঠিক, দেখো এটা হচ্ছে আমার পরীক্ষার আর punctually at midday he dashed his bag and spread out his professional equipment. এখানে এই চারটের মধ্যে ভার্বের কোন অপশনটা বসবে? হাত তুলবে সবাই। বাংলা? আমি তো বলবোই, আগে আমি তোর কাছে একটু জানি যে কি হতে পারে। হাত তোলো। এ না, এটা হবে না। অপশন এ কেউ না, বি কেউ না, সি, সি তোর, সি, 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 ডি, ডি কেউ না। ভালো করে দেখো, হি ড্যাশ হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। তাহলে এখানে এই যে মিড ডেতে, মিড ডে মানে দুপুরবেলা, ওই যে আগের দিন পড়েছিলি মিড ডে, 12টার পরে মিড ডে। সে তার ব্যাগ কি করেছিল এবং স্প্রেড আউট করেছিল তার প্রফেশনাল ইকুইপমেন্ট গুলোকে। স্প্রেড আউট মানে ছড়িয়ে। বুঝতে পারছিস কোনটার মানে কোন চ্যাপ্টারে? ঠিক, টেক্সচুয়াল এগুলি গ্রামার কিন্তু। তাহলে সে মিড ডেতে কি করেছিল? সে ওপেন করেছিল। তাহলে ওপেনের সেকেন্ড ফর্ম কি? ওপেন্ড। এই ওপেনটা তাহলে কি ভার্ব? মেন না অক্সিলারি? মেন ভার্ব। ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট। যদি মেন ভার্ব হয় ফাইনাইট ভার্ব তো হতেই হবে। প্রথম অপশন হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপরে অপশন হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম? কি হলো? সেকেন্ড ফর্ম। জলদি জলদি বল না, তোর তো শিখে গেছিস। ওপেন হলো, ঠিক। উইল ওপেন কিন্তু এখানে হবে না, ঠিক আছে? বলো, হি ড্যাশ হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। প্রথম কথা আমাকে একটা জিনিস বলো, এখানে যে অপশনটা আছে, এখানে যে অপশন গুলো আছে
এই যে হ্যাজ লেফট, হ্যাজ লেফট, উই লিভ, ইজ লিভিং, হ্যাড লেফট। এখানে এই যে হ্যাজ লেফট, এই হ্যাজটা কি ভার্ব, লেফটটা কি ভার্ব? মেন ভার্ব হচ্ছে লেফট, তাই তো? কেন পেন ড্রাইভ লাগবে না? যা 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 বলো। হি ড্যাশ হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস, তাহলে হ্যাজটা অক্সিলারি ভার্ব, লেফটটা মেন ভার্ব, তাই তো? তাহলে উইটা কি ভার্ব? উইটা কি ভার্ব? উই কি ভার্ব এখানে? প্রোনাউন। লিভটা কি ভার্ব? মেন ভার্ব। তাহলে এখানে তো অলরেডি সাবজেক্ট হয়ে গেছে, তাহলে তো আর উই বসবে না। তাহলে ইজ লিভিং, ইজটা কি ভার্ব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বটা কি অক্সিলারি না মেন? অক্সিলারি ভার্ব। লিভিংটা কি ভার্ব? মেন ভার্ব। হ্যাডটা কি ভার্ব? অক্সিলারি। লেফটটা কি ভার্ব? মেন ভার্ব। লেফটটা মেন ভার্বের কত নম্বর ফর্ম? কোন ফর্ম? ফার্স্ট ফর্ম হচ্ছে লিভ, সেকেন্ড ফর্ম লেফট, থার্ড ফর্মও লেফট। কিন্তু হেড এর পরে কি ফর্ম বসে, সেকেন্ড না থার্ড? থার্ড ফর্ম। আবার ভুল করিস না যেটা আগে করলি। কি ফর্ম হবে? থার্ড ফর্ম। তাহলে এটাও কি হয়ে গেল? লেফট। হলো। এইবারে হি ড্যাশ ইজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, সে ভিলেজটা ছেড়ে দিয়েছিল কোন রকম থট বা প্ল্যান ছাড়া। ছেড়ে দিয়েছিল মানে পাস্ট, এখানে পাস্টের তো একটাই অপশন আছে, কি? হ্যাড, তারপরে কি? লেফট। হয়ে গেল। ঠিক। নেক্সট। তাহলে আনসার কি হবে? ডি। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমি এত কঠিন কোয়েশ্চেন এখন দেব না, আমি একটু আগে সোজাগুলো করাই। করো। লং প্র্যাকটিস ড্যাশ হিজ পারসেপশন। পারসেপশন মানে ধারণা। বলো। এ, বি, সি, সি, ডি, ডি, সবাই ডি। আচ্ছা, হ্যাডবিন কেন হবে? তো অনেকক্ষণ দিয়ে যে প্র্যাকটিস করছিল, এবার এখানে তোর একটু টেন্সের নলেজ লাগবে। প্রথম কথা, উইল শার্পেন কেন হবে না? ফিউচার, এখানে চাইছে কি? পাস্টের কথা, তাই তো? গল্প ঘটনাটা হয়ে গেছে। উড শার্পেন, এটাও ফিউচার দিয়ে যাবে। হ্যাড শার্পেন আর হ্যাড বিন শার্পেন, এই দুটোর মধ্যে ডিফারেন্স। প্রেজেন্ট তো নেই এটা। কোনটা পাস্ট কন্টিনিউয়াস? আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন ইউজ হয় নাকি ওয়াজ ওয়্যার এর সাথে আইএনজি ইউজ হয়? তাহলে হ্যাড বিন হচ্ছে প্যাসিভ হয়ে যাবে, প্যাসিভ। এখানে কি প্যাসিভ আছে? তো অ্যাক্টিভ আছে। তাহলে অ্যাক্টিভে কি হবে? হ্যাড শার্পেন, কারণ এটা তো নিজে নিজে হয়েছে। তা তোর ভুল করলি কেন? বিনটা কোত্থেকে আসলো? এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতো তাহলে হতো হ্যাড বিন শার্পনিং আইএনজি ফর্ম হতো। সেটা কোথায়? ভুলভাল করিস না, ভুলভাল করিস না। If I prove you dash, you must return at Anna to me with interest. খুব সোজা সেন্টেন্স দিচ্ছি। If you dash my answer satisfactory, will you give me 5 rupees? বল।
হচ্ছে? বলো। এ, এ, বি, সি, ডি, 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 সবাই ডি। ঠিক। বলছে তুমি যদি আমার আনসার গুলোকে স্যাটিসফ্যাক্টরি মনে করো তুমি কি আমাকে 5 টাকা দেবে? আচ্ছা, তোকে যদি বলে যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না, এর ট্রান্সলেট কি হবে? বাইরে যাওয়া ইংরেজি হচ্ছে গো আউটসাইড। কি হবে? যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না। যদি বৃষ্টি হয় এটা কি কি ট্রান্সলেট কি করবে? বৃষ্টি হওয়া মানে তো রেন, বুঝেছিস? যদি বৃষ্টি হয়, এই যদি বৃষ্টি হয় এটা ট্রান্সলেট কি? কি করব? ইফ। ইফ ইট রেইনিং কেন? ইফ ইট উইল রেন। হ্যাঁ, আমি বাইরে যাব না। তাহলে হবে আই উইল নট গো আউটসাইড, তাই তো? তাহলে দুটো ফিউচার টেন্স একসঙ্গে কখনো সেন্টেন্সে হয় না। এটা অনেক অ্যাডভান্স কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে, এটা আমরা এখনো পড়িনি এই জায়গাটা। তো এখানে অলরেডি এখানে ফিউচার তো আছে, উইল ইউ, তাহলে এই পার্টটা সবসময় প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা আছে? ফাইন। ঠিক আছে, এত কঠিন কোয়েশ্চেনে আমরা এখন যাব না। এটা তোকে দেখালাম যে প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন এসছে, টেক্সচুয়াল গ্রামার কিন্তু আছে। এবার দেখো, আমি এক একটা সেন্টেন্স দেবো, শুধু ভার্বে দাগ দেবো এবং বলতে হবে এটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব না মেন ভার্ব। ঠিক আছে, আর মেন ভার্ব বলে কি ফর্ম, অক্সিলারি ভার্ব বলে কি ফর্ম। দ্য সাকসেস অফ আওয়ার এফর্টস ডিপেন্ড আপন, তো ডিপেন্ড এখানে ভার্ব আছে, তো এটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব না মেন ভার্ব? অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। ডু ডাজটা কেন লেখায়নি? কারণ এটা মেন ভার্বও হয়ে যায়। যেমন আই ডু ইট, এটা মেন ভার্ব। আই ডু নট ইট রাইস, এটা অক্সিলারি ভার্ব। তাই এটা আমি এখন অতটা ডেপথে লেখাইনি। মেন ভার্ব তো এটা দেখতে তো মেন ভার্ব মতো লাগে, মেন ভার্ব মানে যে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আচ্ছা নেক্সট সেন্টেন্স। দ্য ট্যাক্স ট্রিটি বিটুইন ইন্ডিয়া এন্ড সুইজারল্যান্ড হ্যাভ বিন অ্যামেন্ডেড, এখানে হ্যাভটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, অক্সিলারি ভার্ব। তাহলে অ্যামেন্ডেডটা কি ভার্ব? মেন ভার্বের কত নম্বর ফর্ম? কত নম্বর ফর্ম? থার্ড ফর্ম। অ্যামেন্ড মানে সংশোধন, অ্যামেন্ডেড, অ্যামেন্ডেড। ঠিক আছে, নেক্সট। The economics of the situation has been discussed. হ্যাজটা কি? ডিসকাসড। কত নম্বর ফর্ম? as soon as we enter, এন্টার বানান ভুল আছে, ENTER। এই এন্টারটার, এই এন্টার এটা কি ভার্ব? কি ভার্ব এন্টার? মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম? কত নম্বর ফর্ম? ফার্স্ট ফর্ম। দ্য ম্যানেজার ওয়েলকামস, ওয়েলকামস এটা ভার্ব, কি ভার্ব? মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম? হ্যাঁ, নক করুন, খুলে দাও। ভার্বের ফিফথ ফর্ম। প্রথম কথা এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের কত নম্বর ফর্ম? 5 নম্বর ফর্ম, ফিফথ ফর্ম। আর এর নাম কি ছিল? হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম তো বুঝলাম, তারপরে আর একটা নাম কি ছিল? ব্র্যাকেটে লিখলি, তারপরেও লেখা হয়েছে সিঙ্গুলার না প্লুরাল, তো কোনটা? সিঙ্গুলার।
ম্যানেজার ভার্ব না, কিন্তু ম্যানেজার সাবজেক্ট নাও। হ্যাঁ, একজনকে বোঝাচ্ছে, তার জন্য এটা কি সিঙ্গুলার হলো। মাথায় ঢুকছে তো কানেকশন গুলো? ঠিক। The number of players accused of taking steroids are increasing. আর কি ভার্ব? অক্সিলারি ভার্ব। ইনক্রিজিং কি ভার্ব? মেন ভার্বে কত নম্বর ফর্ম? আবার ফোর্থ ফর্ম। নাম কি ছিল? ফোর্থ ফর্মের নাম কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি ভার্বে হয়, হ্যাভ অ্যাজ এ। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা ইনক্রিজড যদি হতো তাহলে হতো পাস্ট পার্টিসিপল, আর এটা কি আছে এখানে? ইনক্রিজিং। তাহলে কি হয়ে গেল? এটা প্রেজেন্ট পার্টিসিপল। ইচ অফ দিস বয়েজ প্লে ক্রিকেট। প্লে মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম? ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মের নাম কি ছিল? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্টের সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল ফর্ম। হলো? One of the important lesson he taught me was, তাহলে taught মেন ভার্ব। মেন ভার্বের কত নম্বর ফর্ম? সেকেন্ড ফর্ম। টিচ, টট, টট। টটও থার্ড ফর্ম। হ্যাজ থাকলে এটা কি হয়ে যেত? থার্ড হয়ে যেত। মাথা ঢুকলো? ঠিক। এবার বলো, এই যে এতটুকু পড়লাম তাতে কি ডাউট আছে? এনি ডাউট আছে? তুই বুঝতে পেরেছিস ভয়েস চেঞ্জে যেতে গেলে কতগুলো কিছু পড়তে হয়? এই যে ভার্বের তোর আপাতত এতটুকু ইনফরমেশনই লাগবে। এবার আমরা যাব টেন্সে, কারণ ভার্বের সাথে কোন জিনিস রিলেটেড? টেন্স। এবার ওই যে তুই বুঝতে পারছিস না এর সাথে উইলের সাথে কি বসে, শ্যালের সাথে কি বসে, এই যে ডাউটটা সেটা টেন্স ক্লিয়ার করো। তার আগে তোকে যদি প্রশ্ন করা হয় এবার উইল কি, তুই বলে দিতে পারবি যে উইল একটা অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব? মোডাল অক্সিলারি ভার্ব। উইলের পাস্ট টেন্স কে কি হবে? উড। ক্যান কি ভার্ব? অক্সিলারি না মেন ভার্ব? অক্সিলারি ভার্ব। তো কোন অক্সিলারি? প্রাইমারি না মোডাল? মোডাল। তোর মাথায় ছবিটা যাতে থাকে, ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইটের মধ্যে প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপালের মধ্যে পাঁচটা, গো, ওয়েন, গান, গোয়িং, গোজ। অক্সিলারির মধ্যে দুটো, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারির মধ্যে কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডেলের মধ্যে কি কি? শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট। হলো? দেখো যতটুকু পড়বো সলিড পড়বো। আমি প্রচুর কিছু পড়ালাম একদিনে, তোর মাথাতে কিছুই কাজ করলো না, ও পড়ে লাভ নেই কোনো। আমি আবারও বলছি, যে ভুলগুলো টেনে হয়েছে এই ভুল যাতে 11-এ না হয়। ঠিক আছে? ঠিক। গ্রামার এতটা থাক। এবার শুধু অ্যাস্ট্রোলজার্স ডে নিয়ে আমি কতগুলো কথা বলবো জাস্ট। এটা আগের দিন পড়িয়েছিলাম, পড়েছিলি বাড়িতে? পড়েছিলি, ঠিক। এই নোটটা প্রিন্ট হয়ে আসবে, কালকে সন্ধ্যাবেলায় পাবো। কালকে ক্লাস সবাই পেয়ে যাবে। ঠিক আছে? এবারে এই যে অ্যাস্ট্রোলজার্স ডে পড়তে পড়তে দেখবি এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, দেখেছিস ওয়ার্ড মিনিংটা? ঠিক। এই ওয়ার্ড মিনিং গুলো পড়তে হবে। আর যতটুকু আমি পড়িয়েছি তার মধ্যে এখানে কিছু এমসিকিউ আছে, দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। এটা এটা কালকে যখন আমি দেবো, এটা দেওয়ার পরে কালকে এটাকে সলভ করবো সবাই এখানে বসে। ঠিক আছে? তার জন্য এটা পিডিএফটা কি গ্রুপে পাঠানো আছে? গ্রুপে পাঠানো আছে পিডিএফটা? পাঠানো আছে কি নেই? আছে তো? ঠিক। পিডিএফটা কিন্তু পাঠানো আছে, মানে এটারই যেটা প্রিন্ট হয়নি, যেটা পিডিএফটা মানে যেটা আমি পড়াচ্ছিলাম বোর্ডে, সেটা পাঠানো আছে। আজকে রাত্রেবেলায় যখন পড়বি তখন অবশ্যই আমরা শুধুমাত্র কতটুকু পড়েছিলাম? ফার্স্ট পার্টটা নাকি? ফার্স্ট পেজটা।
না পরের পেজটা পড়েছে না, ফার্স্ট পেজটা পড়েছে। তোরা শুধুমাত্র সেকেন্ড আর থার্ড পেজটা পড়ে আসবে, পড়াচ্ছে না। তাহলে সেকেন্ড আর থার্ডের পরে পড়বে হচ্ছে ফোর্থ পেজ, শুধু রিডিং, পিডিএফ ওখানে দেওয়া আছে, ঠিক আছে? তিনটে পেজ তো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা ঠিক আছে। এটা একটা পেজ, মানে টু ক্রাউন থেকে পড়া স্টার্ট হবে, টু ক্রাউন থেকে স্টার্ট হবে, আর শেষ হবে হচ্ছে কি এই যে he had left his village without any previous thought or plan, এত দূর পর্যন্ত, ঠিক আছে? পড়বো যখন জোরে জোরে কিন্তু আমি রিডিং দিয়ে পড়বো, এরকম মনে মনে কিন্তু না। যাদের কাছে মোবাইলে আছে টেক্সটটা, মোবাইলটা সামনে রাখবি, দিয়ে পড়া শুরু করবি। To crown the effect, he wore a saffron colored turban around his head. পুরো উচ্চারণও দেওয়া আছে তোর এখানে, নিচেও লেখা আছে। ব্যাপারটাকে আরো জোরদার করার জন্য তিনি মাথায় জাফরান রঙের পাগড়ি বাঁধেন। এখান থেকে প্রশ্ন আসবে কি রঙের পাগড়ি বাঁধেন? জাফরান মানে তো কমলা। হ্যাঁ কমলা, স্যাফরান মানে হচ্ছে কমলা, অরেঞ্জ কালার, যেটা আমরা বলি, ঠিক আছে? মানে কমলা না, এর বাংলা হচ্ছে একচুয়ালি গেরুয়া। এই যে এখন যেমন বলছে গেরুয়া ঝড়, স্যাফরান কালার বলছে না বিজেপির ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে অরেঞ্জ কালারটা ইউজ করে না, কি ইউজ করে? স্যাফরান বা গেরুয়া, ঠিক আছে? This color schemes never fail, মানে রং নিয়ে খেলা তার কখনো ব্যর্থ হয় না। এই যে রং নিয়ে খেলা ব্যর্থ হয় না, কি রং নিয়ে সেটা ডিটেলে বলেছে, এটা একটু পড়তে হবে। তাহলে পরের দিন আমি এই পেজটা আর এই পেজটা এই পেজটা এই এতদূর পর্যন্ত আমি পড়ে আসছি, ভালো করে কিন্তু, ভালো করে, কারণ এখান থেকে কিন্তু আমি প্রশ্ন দেবো, মানে কালকে বিকাল বেলার ক্লাস, ঠিক আছে? প্রথম থেকে তো প্রথমটা তো আমি পড়িয়ে দিয়েছি, প্রথমটা তো তোর কাছে মনে আছে, এটা নিজেকে টেক্সটটা একটু পড়তে হবে। ম্যামকে বলো এক করবে, ম্যামকে নক করো। চলো ঠিক আছে সবাই, চলে যাও কালকে 4:30 কিন্তু, দেরি কিন্তু যেতে না হয়, 4:30 এগুলো পড়া থাকে, আমারও পরে কিন্তু সন্ধ্যাবেলায় ক্লাস। কালকে গ্রামার হবে না, কালকে হবে শুধু আবার টেক্সট, ঠিক আছে? আমাকে করে দিতে বলবি প্র্যাকটিস সময়, টেক্সট বই লাগবে, আর কিছু লাগবে, কত কিছু লাগবে। হ্যাঁ
হ্যাঁ, ফোন ধরেনি। হুম। না, ওই কালকে যেই নাম্বারে মেসেজ হলো সেই নাম্বারেই ফোন করেছে। গার্জেনের নাম্বার বলেছিলাম না, একটা গার্জেনের আলাদা গ্রুপ করবে প্রথম দিন।
তুই অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবি তো মনীষে পায় ক্লাস? হ্যাঁ সিং করার জন্য হ্যাঁ দেখো একটা করে। দেখছি। স্যার আপনি